ব্রেকিং অবশেষে আজ প্রকাশ হল গ্যাজেট বেসিক শুরু ও ১০০% পেনশন ভাতা চাকরিজীবীদের পাশাপাশি অবসরপ্রাপ্তরাও পাচ্ছেন বড় ধরনের সুবিধা আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ হল নবম পে স্কেলের গ্যাজেট। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য এলো এক ঐতিহাসিক ঘোষণা। নতুন গ্যাজেট অনুযায়ী বেসিক বেতন শুরু হচ্ছে ১৭,৫০০ টাকা থেকে, পাশাপাশি কার্যকর হচ্ছে ১০০% পেনশন সুবিধা। বহুদিনের আন্দোলন, দাবি আর চাপের মুখে অবশেষে সরকার এই সিদ্ধান্ত প্রকাশ করতে বাধ্য হয়েছে। সবচেয়ে বড় বিষয় হল এবার শুধু চাকরিজীবীরাই নয়, অবসরপ্রাপ্তরাও পাচ্ছেন বিশাল স্বস্তি। কারণ নতুন গ্যাজেটে বলা হয়েছে পেনশন হিসাব করা হবে সম্পূর্ণ বেতনের ওপর ভিত্তি করে। অর্থাৎ আগে যেখানে একজন কর্মচারীর শেষ বেসিক যদি ৩০০ টাকা হতো, সেখানে বিভিন্ন কাটছাটের কারণে পেনশন কমে যেত। কিন্তু এখন ১০০% পেনশন চালু হলে সেই একই ব্যক্তি পুরো হিসাব অনুযায়ী অনেক বেশি টাকা হাতে পাবেন। ধরুন একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বর্তমান বেসিক ছিল ৯,০০০ টাকা, নতুন পে স্কেলে সেটি বেড়ে দাঁড়াচ্ছে ১৭,৫০০ টাকা, অর্থাৎ ১ লাফে বৃদ্ধি পাচ্ছে ৮,৫০০ টাকা। শুধু বেসিক নয়, এর সঙ্গে বাড়বে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও। ফলে একজন কর্মচারীর মোট মাসিক আয় ২৫,০০০ থেকে বেড়ে সহজেই ৪০,০০০ টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এদিকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে বলে ধারণা করা হচ্ছে। যাদের বর্তমান বেসিক ২২,০০০ টাকা ছিল, নতুন কাঠামো অনুযায়ী সেটি বেড়ে প্রায় ৩৬,০০০ টাকায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর বিভিন্ন ভাতা যোগ করলে মোট বেতন ৫০ থেকে ৬০,০০০ টাকার ঘরে পৌঁছে যাবে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অবসরপ্রাপ্তদের নিয়ে, কারণ এতদিন তারা বারবার অভিযোগ করছিলেন বাজার দরের সাথে তাদের পেনশন কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। চাল, ডাল, তেল, গ্যাস সবকিছুর দাম বাড়লেও পেনশন একই জায়গায় আটকে ছিল। অবশেষে সেই সমস্যার দিকেও নজর দিতে বাধ্য হয়েছে সরকার। ধরুন একদিন অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে মাসে ১৪,০০০ টাকা পেনশন পান। নতুন ১০০% পেনশন সুবিধা কার্যকর হলে সেই একই ব্যক্তি প্রায় ২৬ থেকে ২৮,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন, অর্থাৎ প্রতি মাসে প্রায় দ্বিগুণ সুবিধা। বছরে হিসাব করলে অতিরিক্ত প্রায় ১.৫ লাখ টাকার বেশি সুবিধা যোগ হবে। এখন প্রশ্ন উঠছে, এই পে স্কেল কার্যকর হলে সরকারের উপর কতটা চাপ পড়বে? অর্থনীতিবিদদের মতে সরকারি ব্যয় অবশ্যই বাড়বে, তবে এর বিপরীতে বাজারে মানুষের ক্রয় ক্ষমতাও বাড়বে। কারণ কয়েক লাখ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত মানুষের হাতে যখন অতিরিক্ত টাকা আসবে, তখন বাজারেও তার প্রভাব পড়বে। ব্যবসা বাণিজ্য বাড়বে, লেনদেন বাড়বে এবং অর্থনীতি সচল হবে। নতুন গ্যাজেট প্রকাশের পর থেকেই বিভিন্ন দপ্তরে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। বহু কর্মচারী বলছেন তারা দীর্ঘদিন ধরে এই ঘোষণার অপেক্ষায় ছিলেন, কারণ পুরনো বেতনে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। বিশেষ করে যাদের পরিবার বড়, সন্তানদের পড়াশোনা রয়েছে, বাসা ভাড়া দিতে হয়, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন ছিল। একজন কর্মচারী হিসাব দিয়ে বলেন, আগে তার মাসিক বেতন ছিল ২৮,০০০ টাকা। এর মধ্যে ১২,০০০ টাকা বাসা ভাড়া, ৮,০০০ টাকা বাজার খরচ, ৪,০০০ টাকা সন্তানের পড়াশোনা, সব মিলিয়ে মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যেত। কিন্তু নতুন স্কেল কার্যকর হলে তার মোট আয় ৪৫,০০০ টাকার কাছাকাছি পৌঁছাবে। ফলে কিছু টাকা সঞ্চয়ও করতে পারবেন। শুধু তাই নয়, নতুন পে স্কেলে পদোন্নতির ক্ষেত্রেও বড় সুবিধা রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। আগে যেখানে একটি গ্রেড থেকে আরেকটি গ্রেডে যেতে দীর্ঘ সময় লাগত, এখন সেই কাঠামো সহজ করা হতে পারে। ফলে কর্মচারীদের মধ্যে কাজের আগ্রহ বাড়বে। এদিনে আন্দোলনকারী সংগঠনগুলো বলছে এই গ্যাজেট প্রকাশ তাদের আন্দোলনেরই ফল। দীর্ঘদিন ধরে তারা মানববন্ধন, স্মারকলিপি এবং বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। অবশেষে সরকার সেই চাপ অনুভব করেই গ্যাজেট প্রকাশ করতে বাধ্য হয়েছে। তবে এখানেই শেষ নয়। অনেকেই এখন প্রশ্ন তুলছেন, নতুন পে স্কেলের সঙ্গে কি মহার্ঘ ভাতাও যুক্ত হবে? কারণ বর্তমান বাজার পরিস্থিতিতে শুধু বেতন বাড়ালেই সব সমস্যার সমাধান হবে না। যদি আলাদা মহার্ঘ ভাতা দেওয়া হয়, তাহলে কর্মচারীরা আরও বেশি স্বস্তি পাবেন। ধরুন কারো মোট বেতন নতুন স্কেলে ৪০,০০০ টাকা হলো। যদি এর সঙ্গে ২০% মহার্ঘ ভাতা যুক্ত হয়, তাহলে তিনি অতিরিক্ত ৮,০০০ টাকা পাবেন, অর্থাৎ মোট আয় দাঁড়াবে ৪৮,০০০ টাকা। এই হিসাবেই এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রেও একই বিষয় উঠে এসেছে, কারণ তাদের চিকিৎসা ব্যয় অনেক বেশি। একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি যদি বর্তমানে মাসে ৫,০০০ টাকা ওষুধে খরচ করেন, নতুন পেনশন সুবিধা কার্যকর হলে সেই চাপ অনেকটাই কমে যাবে। নতুন গ্যাজেটে আরও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে, সেটি হলো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা ফিরিয়ে আনার সম্ভাবনা। যদি এটি কার্যকর হয়, তাহলে দীর্ঘদিন একই পদে থাকা কর্মচারীরাও বাড়তি সুবিধা পাবেন। একজন কর্মচারী হিসাব দিয়ে জানান, তার বর্তমান বেসিক ১৮,০০০
15,000 টাকা। টাইম স্কেল যুক্ত হলে সেটি সরাসরি 25,000 টাকার উপরে চলে যেতে পারে। অর্থাৎ শুধু একটি সুবিধার মাধ্যমেই মাসিক আয়ে বিশাল পরিবর্তন আসবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন এটি শুধু একটি পে স্কেল নয়, বরং সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জীবনের নতুন আশার আলো। কারণ দীর্ঘদিন পর তারা এমন একটি ঘোষণা পেলেন যা সরাসরি তাদের জীবনমানের সাথে সম্পর্কিত। তবে কিছু অর্থনীতিবিদ সতর্ক বার্তাও দিচ্ছেন। তারা বলছেন বেতন বাড়ানোর পাশাপাশি বাজার নিয়ন্ত্রণও জরুরি। না হলে বেতন বাড়লেও দ্রব্যমূল্যের চাপ সাধারণ মানুষের ওপর থেকেই যাবে। তারপরেও সাধারণ কর্মচারীর চোখে এখন স্বস্তির ছাপ। কারণ বহু প্রতীক্ষার পর অবশেষে তারা এমন একটি ঘোষণা পেলেন যা তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশা দেখাচ্ছে। বিশেষ করে 100% পেনশন সুবিধা অনেকের কাছেই জীবনের সবচেয়ে বড় স্বস্তির খবর হয়ে এসেছে। নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের পর এখন দেশের বিভিন্ন সরকারি অফিস প্রতিষ্ঠান এবং কর্মচারীদের পরিবারে যেন নতুন এক আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। বহুদিনের অপেক্ষা, অনিশ্চয়তা আর দুশ্চিন্তার পর অবশেষে এমন একটি ঘোষণা সামনে এসেছে যা লাখো মানুষের জীবনে নতুন আশার আলো দেখাচ্ছে।